দেখো দেখো কোষে দেখি 1.2 কোষে দেখি 1.2 দেখে নাও। দেখো প্রথম চিত্রটা দেখো, এই চিত্র আছে না, পরের চিত্রটা কি আছে দেখো, এরকম ভাবে ছবি আছে, তাই তো? এরকম ভাবে কি 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, এরকম ছবি থাকবে। বলো এই যে ছবিটার ভিতরে কটা কাঠি আছে বলো তো? 2, 4, 6টা আছে না? 6টা কাঠি। এর ভিতরে কটা আছে বলো? বলো এখানে 6টা আছে, হ্যাঁ 11টা কাঠি আছে, 11টা কাঠি আছে। কমন কাঠি কটা আছে? একটা কাঠি কমন। তার মানে কি করতে হবে তাহলে? তাহলে নিশ্চয়ই আমার তাহলে এক কমন কাঠি বাদে তাহলে কটা কাঠি রয়েছে? টোটাল 5টা। তাহলে আমরা এদের ভিতরে এক কথা কি করবো তাহলে? 5 ধরে নেবো, 5 ধরে নেবো। তাহলে ইন্টু কি হবে? তাহলে ইন্টু যে কটা এরকম চিত্র থাকবে সেই কটা কি, সেই কটা সংখ্যা লিখবো। তাহলে হতে পারে n, হতে পারে n সংখ্যা, ঠিক আছে? প্লাস কি, যেহেতু কাঠি কমন কাঠি একটা, তার জন্য আমরা কি করবো? 1 করবো। তাহলে এখানে কি হবে? তাহলে 1। তাহলে এখানে যোগ করলে কত আসে বলো? 5n + 1। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে উত্তর। পরের যে দেখো ছবিটা আছে দেখো, তাহলে এটা গেল প্রথম। দ্বিতীয়টা দেখো, এখানে একটা ছবি আছে, দুটো আছে, আবার কি এখানে 3টে থাকতে পারে, কোনো সমস্যা নেই, এরকম আছে, ঠিক আছে? এবার দেখো বলছে দেখো যে প্রথম যে এটাতে কটা কাঠি আছে? 4 সাইডে 4টে না, কটা আছে? হ্যাঁ 7টা কাঠি আছে না, তাই তো? কোন কাঠিটা কমন বলো? না ওটা কেন, এইটা হচ্ছে একটা কাঠি, এইটা টোটাল একটা বক্স, ওটা একটা ছবি। এর ভিতরে কটা কাঠি আছে টোটাল? 4টে আর 3 কটা? 7টা আছে না কাঠি? 7টা কাঠি কমন আছে। এর ভিতরে 4 সাইডে 4টে, একটা কাঠি, 2, 3টে, 4টে হয়ে গেল 5টা, 6টা, 7টা, 7টা কাঠি আছে টোটাল, তাই তো? এর ভিতরে কটা আছে বলো? দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, কটা? 12টা কাঠি আছে, তাই তো? এর মানে কি দেখো, তার মানে কি, এই শোন, তার মানে এই যে দাগটা না, এই দাগটা কি হচ্ছে? এরও যা এরও তাই, মানে কি এই মাঝখানে যে দাগটা আছে এই দাগটা হচ্ছে এর কমন। তাহলে কমন দাগ বাদে কটা কাঠি আছে? কমন দাগ বাদে কটা আছে? 5টা কাঠি না? এই দাগটা কমন, তো কমন দাগে কটা কাঠি? 2টো কাঠি। তো 2টো কাঠি বাদ দিয়ে কটা কাঠি আছে? 5টা। তার মানে কি করবো তাহলে? এখানে আমরা সূত্র ধরবো কি? 5 ধরবো। এবার যে কটা ঘর থাকবে, অনেক 5টা থাকতে পারে, 7টা থাকতে পারে, বা n সংখ্যক থাকতে পারে, তাহলে কি করবো? ইন্টু n প্লাস কত, যেহেতু 2টো কাঠি কমন ছিল তার জন্য কি করবো? প্লাস 2। তাহলে কত আসছে বলো? 5n + 2। বুঝা যাচ্ছে? এটা পরেরটা দেখো কি বলছে, 3এর দাগটা দেখো। 3 বলছে দেখো, এরকম ছবি আছে, তাই না? এবার দেখো এই যে এটার ভিতরে কটা কাঠি আছে? 5টা কাঠি। এটার ভিতরে কটা আছে? 9টা হবে হয়তো। কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কটা? 9টা কাঠি, তাই তো? 9টা কাঠি আছে।
তার মানে কি দুটোর ভিতরে কাঠি কমন কটা? একটা কাঠি, মানে এই দাগটা হচ্ছে এরও যা এরও তাই, তখন একটা কাঠি হচ্ছে কমন। তার মানে কি করবো আমরা, এই যে 5 থেকে এক বাদল থাকে কটা? 4টে, লিখবো কত? 4। বুঝা যাচ্ছে? এবার যে কটা সংখ্যা এরকম ঘর থাকবে তাহলে এখানে দুটো হতে পারে, তাহলে এখানে ইন্টু 2 লিখতে পারি। 3টে হলে কি করবো? ইন্টু 3 লিখবো। 4টে হলে ইন্টু 4 লিখবো। তাহলে আমরা ধরবো কত? n, তাহলে 4 ইন্টু n, যেহেতু কমন কটা একটা তার জন্য আমরা কি করবো? +1 ইকুয়াল টু কত আসছে? তাহলে 4n প্লাস 1, তাহলে কত আসছে? n 4n প্লাস 1 আসছে, ঠিক আছে? এটা এবার দেখো পড়াঙ্কগুলো দেখে নাও। তাহলে এগুলো কি সব, এই শোন, এগুলো বোঝা গেছে তো? দেখো পরেরটা দেখো, 2 দাগটা দেখো। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলছে? দেখো সমবাহু ত্রিভুজ মানে বোঝো কি? হ্যাঁ, যার 3টে বাহু সমান তাকে কি বলে? আগে ত্রিভুজ সংখ্যার ধারণা নিয়ে নাও, ঠিক আছে? ত্রিভুজ সংখ্যার একটা ধারণা নিয়ে নাও। এটাকে কি বলে? এটা কি ত্রিভুজ? এই এটা কি ত্রিভুজ? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাই তো? সমদ্বিবাহু কোনটা? যে ত্রিভুজের দুটো বাহু সমান হয় তাকে কি বলে? সমদ্বিবাহু। যে মনে করো এই বাহুটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে? 5 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে? এবং এটা হবে, তো এটা কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ। মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, ঠিক আছে? আর বিষমবাহু মানে কোনটা? যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ। বলো কোনো সমস্যা? বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এটা গেল বাহু ভেদে। এবার যেটা হবে সেটা হচ্ছে কি কোণ ভেদে। দেখো কোণ ভেদে ত্রিভুজকে কত ভাগে ভাগ করা হচ্ছে দেখো। দেখো প্রথমটাকে কি বলা হচ্ছে? প্রথমটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে কত ডিগ্রি জানো? হ্যাঁ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তার যে ত্রিভুজের একটি কোণের মান কত হবে? 90 ডিগ্রি হবে, সেই ত্রিভুজকে কি বলা হবে? বলো, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। বুঝা গেছে? এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন? কারণ যে ত্রিভুজের একটি কোণের মান কত হবে? 90 ডিগ্রি, তাকে কি বলে? সমকোণী। এবার দেখো আর কি কি আছে দেখো। আর যে ত্রিভুজগুলো আছে সেগুলো হচ্ছে কি 90 ডিগ্রির চেয়ে কম হবে, মানে কি সামান্য বেঁকে হবে, এবং কি হবে? শূন্যর চেয়ে সামান্য উপরে হবে, মানে কি যে, এবং যে কোনো ত্রিভুজ হতে পারে, ঠিক আছে? ভিতরে তো যে মানে এখানে লিখবে কি শূন্য থেকে বেশি হবে, শূন্য থেকে বেশি হবে এবং 90 থেকে কম হবে, তাই যে কোনো হতে পারে। সে 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 50, 89 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? কিন্তু 90 ডিগ্রি হলে হবে না। আর শূন্যর চেয়ে এক কথা বেশি হতে হবে এবং 90 চেয়ে কম হতে হবে। সেই ত্রিভুজকে কি বলা হবে? সেগুলোকে বলে স্থূলকোণী ত্রিভুজ। কি বলে? স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেছে? স্থূলকোণী ত্রিভুজ বলে। এই স্থূলকোণী বলছি কেন, সূক্ষ্মকোণী বলে। কিসব বলছিস? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী, স্থূল না, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এবার দেখো দেখো তাহলে এটা গেলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? এবার যেটা বলে সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। কোনটা? যে ত্রিভুজগুলো কি হবে 90 ডিগ্রির চেয়ে বেশি হবে এবং 180-র চেয়ে কম, এবং সামান্য বেঁকে হবে এবং 180-র চেয়ে কম হবে, সেগুলো কি বলা হবে? স্থূলকোণী ত্রিভুজ। তা লিখবে 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 থেকে কম, তাকে কি বলা হবে? এটাকে বলা হবে স্থূলকোণী। বুঝা গেছে? আর একটা সেটা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে সরল কোণ বলা হয়। সরল কোণ এটা মানে 180 ডিগ্রি, ঠিক আছে? এটাকে বলে 180 ডিগ্রি, মানে একটা দাগ টাকায় বলা হচ্ছে সরল কোণ। বুঝা গেছে?
জাস্ট একটা সরল রেখাকে বলা হচ্ছে 180 ডিগ্রি, সেটাকে বলা হয় সরল কোণ। যার ত্রিভুজ এইরকম ভাবে হতে পারে, 190 ডিগ্রি হতে পারে, সমকোণী হতে পারে, সূক্ষ্মকোণী হতে পারে, স্থূলকোণী হতে পারে, ঠিক আছে, এরকম ভাবে ত্রিভুজ হতে পারে। আর আমাদের যেটা বলেছে কোনটা, সমবাহু ত্রিভুজ, মানে উপরেরটা, বোঝা গেছে? আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। দেখো এখানে বলেছে, দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, মানে এই যে এই বাহুটা কত হবে 4y + 2, তাহলে এটাও সেম হবে 4y + 2, এটাও কত হবে 4y + 2। তো দেখো আমরা কি করতে পারি এখানে, এরকম এটা দুই ভাবে করা যায়, যে 4y + 2 + 4y + 2 + 4y + 2 এরকম ভাবে যোগ করে করতে পারি। আর না হলে একেবারে কি করে দেবো, যেহেতু তিনটে বাহু, তার জন্য আমি একেবারে কি করে দেবো বলো, তাহলে 3 × 4y + 2, বলো কোনটা সহজ হবে? এটা না এটা? এটা সহজ হবে নিশ্চয়ই, তাই তো? তাহলে আমরা এইভাবে করতে পারবো, আবার এইভাবে করতে পারবো। তাহলে সহজ যেটা সেভাবে করবো। তো দেখো এখানে কিভাবে করবে, 3 এর সাথে কত হয় 12, আর এখানে y রয়েছে, তাহলে y, এবার দেখো 3 এর সাথে 2 গুণ হবে, তাহলে কি হবে বলো, প্লাস 3 × 2 = 6, তাহলে কত হবে দেখো, তাহলে এখানে কত আসছে 12y + 6, ঠিক আছে। আবার এখানে দেখো, তাহলে এখানে দেখো তাহলে কত আসছে 4y + 2 + কত 4y + 2 + 4y + 2, তাহলে 4y 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 কটা রয়েছে, তিনটে, 12টা রয়েছে না? তাহলে আমরা কি লিখবো, 12টা y রয়েছে এখানে, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে কত হবে টোটাল 6, তাহলে কত হবে এখানে দেখো, সে 12y + 6, তাই এখানেও সেটা এসেছিল, বোঝা গেছে? যেটা সহজ সেটা হবে, সেটা করবা, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা করলে কত দাগ, 2 এর দাগ, 3 এর দাগটা দেখে নাও, এটাকে বোঝা গেছে? এটা 3 এর দাগটা দেখে নাও। 3 এর দাগটা কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য হচ্ছে 8x + 3y। দেখো আয়তক্ষেত্র রাখবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলছে 8x + 3y, প্রস্থ কত বলছে 8x - 3y, 8x - 3y। কি বলেছে এখানে, যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, তাই না? তো কি করবে বলো, হ্যাঁ দৈর্ঘ্য ইনটু প্রস্থ করতে হবে। তো লিখতে হবে কি, দৈর্ঘ্য কত, তাহলে 8x + 3y ইনটু কত বলো 8x - 3y, গুণ করে দাও, তাই তো? বল এটাকে, এটা দেখ কিভাবে করতে হয়, দেখ এখানে হচ্ছে সূত্র ধরে করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ দেখ সূত্র মনে আছে কি, a² - b² সূত্র মনে আছে? a² - b², হ্যাঁ a + b * a না, 8x = a আর এইটা = b, তাহলে a + b * a - b, তাই তো? তাহলে এটা কার সূত্র, এটা a² - b² সূত্র। তাহলে a² মানে কত 8, এবং তার কি a², 8x মানে এটা হচ্ছে a², তাই তো, মাইনাস b বলতে কত, b বলতে হচ্ছে 3y তার স্কয়ার, তাই তো নাকি? তাহলে এটা করলে কত হবে বলো, করলে কত হবে, তাহলে এখানে 8 কত 64 x², আর এখানে কত আসছে 9 তার y²। বা এইভাবে করতে হবে, এইভাবে মুখে মুখে করতে হবে, কি হবে এভাবে করবে, কি হবে দেখো, তাহলে 8 কত 64, আর এখানে কত x * s কত হয় x² হয়, এর দেখো প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস, 3 8 কত 24, x আর x y কত হয় x হয়, তাই তো, প্লাসে প্লাস, তাহলে কত আসে 3 8 24, x আর y কত হচ্ছে x হয়, তাই তো x হয়। এবারে দেখো এখানে হচ্ছে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 3 3 এ কত 9, y * y কত হয় y²,
বোঝা যাচ্ছে? এই দেখো এখানে +24, এখানে -24 +24 কি হবে, কেটে যায় না, থাকে কত 64x² আর এখানে -9y²। বোঝা যাচ্ছে? যেটা এখানে এসছে, এই যে বোঝা গেছে কি? বোঝা গেছে? তারপর করো। পরেরটা দাও, কি বলছো? 4 দেখে নাও। বলছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত বলছে, দেখো 3m-4। দেখো আগে বর্গক্ষেত্রের ছবি আঁকো, ঠিক আছে? মোটামুটি হলো, আচ্ছা একেবারে হয়নি, ঠিক আছে? এটা বর্গক্ষেত্র। বলছে বাহুর দৈর্ঘ্য কত বলছে, দেখো 3m-4, ঠিক আছে? এটা বাহুর দৈর্ঘ্য। তাহলে নিশ্চয়ই বর্গক্ষেত্র মানে কি, তাহলে 4টে বাহু নিশ্চয়ই একই রকম হবে, তাই তো? এটা তো জানো যে 4টে বাহু একই রকম হয় বর্গক্ষেত্রে। বলছে হলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? এটাকে স্কোয়ার করে দিলে যাচ্ছে। তাহলে বলো কি হবে, বলো। আচ্ছা আগে কোশ্চেনটাকে পড়ে নি, ঠিক আছে? ক্ষেত্রফল কত হবে এবং এম এর সাহায্যে লিখি, এম এর মান কত হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, ঠিক আছে? দেখো এম এর সাহায্যে এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। দেখো এই যে এমটা আছে না, তাহলে এম এর মানটা কত হলে, ঠিক আছে, এখানে বলেছে যে পরিসীমা হচ্ছে 8 হবে পরিসীমা। তাহলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি মনে আছে, বলো? পরিসীমা 4 × বাহু না, তাহলে 4 গুণ বাহু তো সমান কত হয়, বলো? কত হয়? 4 গুণ বাহু সমান কত হয়? ক্ষেত্রফল না, পরিসীমা। তাহলে পরিসীমা লেখো এখানটায়, পরিসীমা, ঠিক আছে? এই দেখো তাহলে এখানে পরিসীমা কত বলছে, দেখো পরিসীমা বলেছে এখানে 8, ওদের মতে কি বলছে 8 ওদের পরিসীমা। আর আমাদের এখানে হচ্ছে বাহু বলেছে কত, হ্যাঁ 3m-4। আর এখানে যেমন গুণের সম্পর্ক, গুণ লেখো × 4। এটা হচ্ছে আমাদের মতে, মানে এটা হচ্ছে ওদের মতে, এটা হচ্ছে ওদের মতে, এটা হচ্ছে আমাদের মতে, ঠিক আছে? বুঝছিস? এখানে দেখ এবার দেখ, যেহেতু এই 4টার সাথে গুণের সম্পর্ক, তাই না? তাহলে এদিকে আমরা 4টাকে যদি এদিকে নিয়ে চলে গেলে কি হবে, বলো? ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে বলো? পড়ে থাকবে কি এখানে 3m-4 সমান কত, তাহলে 8/4 কাটলে কত আসছে, বলো? 2 আসছে না? 2 আসছে, মানে কি তাহলে আমরা কি লিখতে পারি, বলো? 3m-4 = কত, 2। বোঝা যাচ্ছে এটা? এবার দেখো এই যে -4টাকে যদি আমরা এদিকে নিয়ে চলে যাই, তাহলে কি হবে, বলো? +4 হয়ে যাবে না? তাহলে আমরা লিখতে পারি 3m তখন থাকবে না, কি সমান হয়ে যাচ্ছে, এদিকে গেলে কি হচ্ছে, তাহলে 2 + 4, তাহলে কত হয়, বলো? যোগ করলে কত হয়? 3m = কত, 6। এবার দেখো এম এর মান বার করতে বলেছিল না, তাহলে আমরা m সমান কি করব, 3, এই যে এখানে গুণের সম্পর্ক রয়েছে, এদিকে গেলে কি হচ্ছে, ভাগের সম্পর্ক, তাই না? তাহলে এখানে 3, তাহলে কাটলে কত আসছে, 2, তাহলে m = কত, 2। বোঝা গেছে? তাহলে ওটাই জানতে চেয়েছিল, এটাই উত্তর। ক্ষেত্রফল কত বার করতে বলেছিল, দেখো ক্ষেত্রফলটা দেখে না। দেখো এখানে ক্ষেত্রফলের নিয়ম কি ছিল, যে বাহু × বাহু, তাই তো? বা কি হয়, বাহু স্কয়ার, এটাকে স্কয়ার করতে পারো, কিংবা এটা কি করতে পারো, এটাকে আবার গুণ করতে হবে, তাহলে কত হবে, 3m-4, তাই না? তো গুণ করলে কত হয়, দেখো এটা 3m আর 3m করলে কত হয়, 9m²। আর এখানে প্লাসে মাইনাসে কি আসে, -3 × 4 কত, 12, আর এখানে m, তাই তো? এখানে মাইনাসে প্লাসে কি আসছে, -3 × 4 কত আসছে, 12, আর এখানে হচ্ছে m। এবার দেখো 4 এর সাথে মাইনাসে কত,
প্লাস আসছে 4 4 কত 16, তাহলে কত আসছে দেখ এখানে হচ্ছে 9m স্কয়ার মাইনাস মাইনাস তাহলে কি আসছে প্লাস, তাহলে কত আসছে 24, ঠিক আছে, আর এখানে কত আসছে প্লাস 16, ঠিক আছে, ও হ্যাঁ 24m, ঠিক আছে, প্লাস 16, এটা গেল। দেখে না পরেরটা, 5 দাগটা দেখে নাও। 5 দাগ কি বলছে দেখো, যোগ করতে বলেছে, যোগ। দেখো এখানে হচ্ছে 5 কি দেখো, এক্স স্কোয়ার প্লাস কত 2y স্কোয়ার, এটা গেল প্রথম। আর দ্বিতীয়টা কি বলছে, -8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এই দুটোকে কি করতে হবে, প্রথম বলেছে যোগ করতে, তারপরটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। দেখো তো যোগ করবা কিভাবে, দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটাকে কি করবে যোগ -8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার। তা বলেছিলাম কি প্লাস যখন প্লাস থাকে তখন কি কোনো সাইন চেঞ্জ হয় না, ভিতরে কোনো সাইন চেঞ্জ হবে না, ওখানে যা আছে সেটা থাকবে। তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার -8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার, তাই তো। এবার দেখো এখানে দুটো, একটা এক্স স্কোয়ার আছে আর কি কোথাও আছে, যেখানে এখানে দেখো 6টা আছে, তাই না। তাহলে এক্স স্কোয়ারগুলো এক সাইড করবে, ওয়াই স্কোয়ার যা আছে সব এক সাইড করবে, ঠিক আছে। মানে কি আমরা ফার্স্টে কী করবো, তাহলে এক্স স্কোয়ার লিখলাম, এখানে 6টা রয়েছে, তাহলে কী লিখবো প্লাস 6x স্কোয়ার হয়ে গেল, এটার কাজ মিটে গেল। আর কী আছে ওয়াই স্কোয়ার, তাই না, তাহলে প্লাস কি 2y স্কোয়ার, আর এখানে কী রয়েছে 8 -8y স্কোয়ার প্লাস কী রয়েছে এখানে জেড স্কোয়ার, মানে কিছু না, কিন্তু জাস্ট এক সাইড করলাম যোগ বিয়োগ সুবিধার জন্য, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এখানে দেখো এখানে কিছু নেই, মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী রয়েছে প্লাস, মানে এখানে একটা রয়েছে, এখানে রয়েছে 6টা, তাহলে কী হবে কটা হবে, তাহলে 7টা এক্স স্কোয়ার হবে কি না, 7টা এক্স স্কোয়ার, এটা কাজ মিটে গেলে। দেখো এখানে আছে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তাহলে বিয়োগ করলে কত 6 থাকে, 8 থেকে 2 বাদ দিলে থাকে কত 6, আর যেহেতু বড় সংখ্যা আছে মাইনাস দেন কী হবে -6, তাহলে এখানে হবে কত -6y স্কোয়ার, বোঝা গেছে। আর এখানে প্লাস কি কত রয়েছে জেড স্কোয়ার, বোঝা গেছে এটা। তো এটা গেল প্লাস, মাইনাসটা কী হবে, মাইনাসটা কার সাথে করেছে 1-এর সাথে 2, মানে প্রথমে 1-এর সাথে 2, মানে এটা হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস কত 2y স্কোয়ার মাইনাস কত -8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বোঝা গেছে, বুঝতে পেরেছিস। এটা বিয়োগ করতে করো, দেখো বিয়োগ থাকলে বলেছিলাম কি ভিতরে সব সাইন চেঞ্জ হয়ে যায় না, তাহলে কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে প্লাস হবে, তাহলে কত আসছে 8y স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কত 6x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কী হবে জেড স্কোয়ার, বোঝা গেছে। এবার দেখ এখানে একটা এক্স স্কোয়ার রয়েছে, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে রয়েছে 6টা, তাহলে কী করবি এক সাইড করে নাও, এক্স স্কোয়ার মাইনাস কত 6x স্কোয়ার, এখানে রয়েছে দুটো, তাহলে প্লাস 2y স্কোয়ার, আর এখানে রয়েছে 8টা, তাহলে কী হবে 8y স্কোয়ার, আর এখানে রয়েছে জেড স্কোয়ার, বুঝতে পারছিস। এবার দেখ এখানে একটা রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস 6টা, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, 6টা থেকে একটা বাদ দিলে থাকে কটা, একটা থাকে, কটা থাকে 5টা থাকে, তাহলে 5 কী হবে এক্স স্কোয়ার, যেহেতু বড় সংখ্যা বসে মাইনাস, তার জন্য কী হবে -5x স্কোয়ার, তাহলে এটা কাজ মিটে গেল। এবার দেখ এখানে হচ্ছে প্লাস, এখানে প্লাস, তাহলে কি প্লাসে প্লাস কী হয় প্লাস, তাহলে কত 2টো আর 8টা কটা হবে তোলার 10টা ওয়াই স্কোয়ার, বড় সংখ্যা আছে প্লাস, তার জন্য কী হবে প্লাস 10টা ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস জেড স্কোয়ার। এবার দেখ উত্তরে দেখবি এখানে প্লাস 10y স্কোয়ার আছে, তাই না, কেন হয় এখানে মাইনাস দিয়ে কোন অ্যান্সার করতে নেই মূলত, তার জন্যই। তাহলে কী হবে এটা সাজালে কী হবে 10y স্কোয়ার
মাইনাস 5x স্কোয়ার আর এখানে মাইনাস জেড স্কোয়ার। বুঝা গেছে? এ বুঝতে পারছিস তো সবাই? সহজ কিন্তু। দেখেন এটা মুছবো এটা। শুরু কর তাড়াতাড়ি কর। দেখে নাও পরেরটা দেখে নাও। করো তোর প্র্যাকটিস করো তোর দেখছি এটা ওগুলো করতে ওগুলো। দেখো বিদ্যাকটা দেখে নাও, বিদ্যাকে তাহলে অঙ্কগুলো দেখ তাহলে। প্রথম রাশিটা কি বলছে দেখো, প্রথম রাশিটা বলছে কত 6a স্কোয়ার প্লাস কত 2, দুটো কি দুই দা কি বলছে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a, তিন দাগটা কি বলছে যে মাইনাস 2a প্লাস 3। এগুলোকে প্রথমে কি করতে হবে, যোগ করতে বলেছে না, 1 2 আর 3 যোগ করতে হবে, তখন এটাকে এগুলোকে সব যোগ করবি। তাহলে কি করবো বলো, ব্র্যাকেট দিয়ে করো 6a স্কোয়ার প্লাস 2 প্লাস কত মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a, আর এটা হচ্ছে থার্ড। তাহলে কী হবে এখানে 2a মাইনাস 2a প্লাস 3। তা প্লাস থাকলে বলেছিলাম কি কোনো সাইন চেঞ্জ হবে না, তাহলে কোনো ভিতরে কোনো কোথাও চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে কী করবে বলো 6a স্কোয়ার প্লাস 2 প্লাস কত এই প্লাস না এটা মাইনাস, ভিতরে মাইনাস আছে না, তাহলে মাইনাস কত 3a স্কোয়ার প্লাস কত 3a মাইনাস কত 2a প্লাস 3। বোঝা গেছে? এটা বুঝতে পারছিস? কারণ প্লাসের সঙ্গে যাই কম্পেয়ার করিস না এখানে কী হবে, ভিতরে সাইনে থাকবে, ঠিক আছে। এবার দেখো কত আসে, এখানে দেখো 6টা a স্কোয়ার রয়েছে, এখানে দেখো 3টে, এখানে 3টে a স্কোয়ার রয়েছে। তাহলে আমরা কী করব, 6টা a স্কোয়ার মাইনাস 3টে a স্কোয়ার, আর 3টে a রয়েছে এখানে 2টো a, তাহলে কী করব প্লাস 3টে a মাইনাস 2টো a, ঠিক আছে, হয়ে গেল। আর কি রয়েছে এখানে প্লাস 2 এখানে প্লাস 3, তাহলে কী করবো প্লাস 2 অ্যান্ড প্লাস 3। এবার দেখো 6টা a স্কোয়ার এখানে 3টে, তাহলে বাদ যাচ্ছে না 3টে, কী হবে তাহলে থাকে কটা 3a স্কোয়ার, এটা কাজ হয়ে গেল। এবার দেখো এখানে প্লাস a মাইনাসে কি হয় মাইনাস, বিয়োগ করলে থাকে কত একটা থাকে, তাহলে এখানে কী হবে প্লাস a, ঠিক আছে, প্লাস a। আর এখানে কত হবে যোগ করলে কত হয় 3 আর 2 5, তাহলে কত হবে 3a স্কোয়ার প্লাস a প্লাস 5। পরেরটা দেখো, প্রথমে বলেছে দেখো 2 থেকে 1 বাদ দিতে হবে, 2টো থেকে a একটা বাদ দিতে হবে, তারপরে আবার কি বলেছে 3টে থেকে 1 বাদ দিতে হবে, মানে বুঝতে পারছিস তো, 2টো থেকে 1 মানে 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিতে হবে। তাহলে কি হয় মাইনাস 3a স্কোয়ার প্লাস কত 3a, আর একটা মাইনাস কি বলেছে যে 6a স্কোয়ার প্লাস 2। বোঝা যাচ্ছে? তাহলে করে ফেলো এটা। দেখ এখানে হচ্ছে কি সে একই রকম 3a স্কোয়ার প্লাস 3a মাইনাসে প্লাসে কী হয় মাইনাস 6a স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কত হচ্ছে 2। দেখো মাইনাস এখানে 3টে a স্কোয়ার আছে আর এখানে হচ্ছে 6টা a স্কোয়ার, তাহলে কী হবে এক সাইডে জানো 3a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 3টে এখানে আর নেই, তাহলে প্লাস 3a মাইনাস 2, 3টে আর এখানে মাইনাস 3 কী হবে বলো টোটাল 9টা, তাই তো নাকি, আর তাহলে মাইনাস 9a স্কোয়ার, কারণ মাইনাসে মাইনাসে কে প্লাস যোগ করলে কত 9টা, আর যেহেতু বড় সংখ্যা পাশে মাইনাস ওই জন্য কি মাইনাস 9a স্কোয়ার। এবার কত হচ্ছে প্লাস 3a মাইনাস 2, ওটাকে এটাকে সাজিয়ে দাও, তাহলে এখানে 3a মাইনাস 9a স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 সাজাতে পারো। এটা গেল 1 নম্বর, এটা গেল কি, এটা গেল হচ্ছে কি 2 মাইনাস, এটা হচ্ছে কি 2 মাইনাস 1 এটা, আর এটা হচ্ছে কি, আর পরেরটা কি হবে 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 হচ্ছে এটা থেকে এটা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করে মাইনাস 2a প্লাস 3, পরেরটা কি বলছে মাইনাস 6a প্লাস 2।
দেখো এখানে মাইনাস থাকলে চেঞ্জ হবে, তাহলে কি হবে -2a + 3 মাইনাসে প্লাসে কি -6a মাইনাস হলে মাইনাস হলে কত 2, বোঝা যাচ্ছে এটা? এবার দেখো এখানে দুটো এ রয়েছে, এখানে 6টা এ, তাহলে আমরা কি করব এক সাইড করব, তাহলে -2a - 6a, কোনটা এটা এস করা আছে? ও তাই তো এস করা, এখন কোশ্চেনে তো এস করা আছে, এস কর দাও, তাহলে এখানে এস করা হবে, ঠিক আছে? এটাও এস করা হবে না, এটা এস করা কেমন হবে? যাক এটা বোঝা যাচ্ছে ওটা। এবার দেখো এখানে রয়েছে, তাহলে কি দেখো 2a রয়েছে, এখানে রয়েছে 6a, কোথাও কোনো মিল নেই, শুধুমাত্র সংখ্যাই রয়েছে, তাই না? তাহলে কি করবো আমরা 2a, তবে কি লিখবো প্লাস না মাইনাস লিখে দিই -6a², আর তারপরে কি লিখবো প্লাসে মাইনাসে কি হয়, আচ্ছা +3 - 2 লিখে দিই, ঠিক আছে? তাহলে -2a - 6a², আর এখানে কত প্লাসে মাইনাসে মাইনাস করলে কত হয় +1, ঠিক আছে? কত আসছে? তাহলে এটাকে প্রথমে দিয়েছি, তাই তো? তাহলে -6a², তাহলে -2a + 1, কোনো সমস্যা নেই, করে বলো। তারপর দেখো সির দাগ দেখে নাও, এটা গেল বির দাগ, সির দাগটা দেখে নাও। শুভ বুঝছিস কিছু? দেখ তাহলে দেখো সির দাগটা দেখে নাও, সির দাগটা দেখো, প্রথম দাগ কি বলছে 9m² - 2mn + n², দ্বিতীয়টা কি বলছে m² + n², তৃতীয়টা কি বলছে m² - 3mn - 2n²। এগুলোকে ফার্স্টে যোগ করবি, তাই তো? তা দেখে না যোগ করবে কি, দেখো 9m² - 2mn + n², এটা একটা যোগ, m² + n², এটা একটা যোগ, আর একটা কি আছে m² - 3mn - 2n², এটা একটা যোগ, ঠিক আছে? দেখো বলেছিলাম প্লাস থাকলে কোনো সাইন চেঞ্জ হবে না, তাহলে কি করে বলো? তাহলে 9m² - 2mn প্লাস কি n² প্লাস m² প্লাস n² প্লাস m² - 3mn, আর কি হবে -2n², বুঝতে পারছো? এখানে দেখো 9টা m² আছে, এখানে রয়েছে আর কোথাও আছে একটা রয়েছে, একটা আর একটা রয়েছে একটা, তাই না? তাহলে এক সাইডে আনো, 9m² প্লাস m², আর এখানে একটা, তাহলে কি হবে m², আর কোথাও আছে নেই। এবার দেখো mn কটা আছে, দেখো এখানে রয়েছে দুটো mn, একটা আর একটা রয়েছে কোথায়, আর এখানে তো নেই নাকি, n², এখানে হচ্ছে mn, এখানে একটা রয়েছে না, তাহলে কত আসছে 2, তাহলে এখানে কত 3mn, তাই তো? আচ্ছা আর কোথাও আছে, আর নেই, তাহলে এখানে কত দেখো প্লাস n² প্লাস n² আর আচ্ছা এখানে -2n², ঠিক আছে? এখানে দেখো তাহলে 9টা 10টা 11টা, তাহলে টোটাল কটা হচ্ছে বলো 10টা 11টা, তাই না? 11টা m², এখানে 11টা, আর এখানে দেখো মাইনাস, এখানে মাইনাস, তাহলে কি মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে প্লাস করলে কত 5mn, তাহলে প্লাস -5mn, কেন মাইনাস দিলাম, কারণ বড় সংখ্যা বসে মাইনাস বলে, তাই তো? তাহলে এটা হয়ে গেল। এবার দেখো এখানে প্লাস একটা, এখানে একটা, আর এখানে দুটো, দেখো mn² n² প্লাস প্লাস কি হয় 2n² হয়,
তাহলে প্লাস 2n স্কয়ার আসছে, আর এখানে মাইনাস 2n আসছে, তাহলে কি হচ্ছে আলটিমেট কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কিছু থাকবে না, তাহলে কত আসছে 11 m স্কয়ার মাইনাস 5 mn। তাহলে এটা গেল। তবে দেখো 1 থেকে 2 বাদ দিতে বলেছে, 1 থেকে 2 বাদ দিতে বলেছে, মানে 1 থেকে 2 বাদ, এইটা থেকে এইটা বাদ দিতে হবে, তাই না? তো এখানে করো, দেখো 9 m স্কয়ার মাইনাস কত 2 mn প্লাস n স্কয়ার, এটা থেকে বাদ দিতে হবে কোনটা, এটা, তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার বাদ দিতে বলেছে, দেখা হচ্ছে? এবার দেখো এখানে হচ্ছে মাইনাস আছে না, দেখো এখানে হচ্ছে কি লিখবে 9 m স্কয়ার মাইনাস 2 mn প্লাস n স্কয়ার, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস m স্কয়ার, আর মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে কত আসছে n স্কয়ার। এটা উত্তর মিলেছিল তো? এবার দেখো এখানে 9টা m স্কয়ার রয়েছে, আর এখানে রয়েছে একটা m স্কয়ার মাইনাস, তাহলে আমরা কি করতে পারি, তাহলে 9টা m স্কয়ার মাইনাস একটা m স্কয়ার হয়ে গেল। এবার দেখো দুটো এখানে রয়েছে কি দুটো mn, আর এখানে আর নেই, তারপরে কি রয়েছে দেখো প্লাস n স্কয়ার মাইনাস n স্কয়ার, তাই তো? তাহলে আমরা লিখতে পারি দেখো 9টা থেকে একটা বাদ দিয়ে থাকে কটা 8টা m স্কয়ার থাকছে, তাই না? আর এখানে দেখো দুটো রয়েছে, তাহলে মাইনাস 2 mn আছে, আর এখানে রয়েছে দেখো a প্লাস n আর মাইনাস n কি হচ্ছে কেটে যাচ্ছে, তো থাকছে কত তাহলে 8 m স্কয়ার মাইনাস 2 mn। এটা থাকছে একটা উত্তর, এটা উত্তর কার, তাহলে হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় বাদ, প্রথম থেকে দ্বিতীয় বাদ, তারপরটা কত আসে হলো দ্বিতীয় থেকে তৃতীয় বাদ, তাই না? মানে এইটা থেকে এইটা বাদ দিতে বলছে, এইটা থেকে এইটা বাদ, তাহলে প্রথমে এটা লিখতে হবে দ্বিতীয় থেকে তৃতীয় বাদ, তাহলে আমরা প্রথমে লিখবো m স্কয়ার প্লাস n স্কয়ার, মাইনাস করতে হবে কোনটা, মাইনাস করতে হবে কোনটা, মাইনাস করতে পারছে তৃতীয়টা, মানে এটা মাইনাস দাও m স্কয়ার মাইনাস 3 mn মাইনাস 2 n স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো মাইনাস আছে চেঞ্জ হবে ভিতরে, তো লিখবে কি m স্কয়ার প্লাস n স্কয়ার লিখলাম, লেখার পরে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে m স্কয়ার লিখলাম, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে এখানে প্লাস লিখে কি করব 3mn মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে প্লাস লিখে কি লিখবো 2n স্কয়ার। বুঝতে পারছিস আস্তে আস্তে? দেখ কাজে লাগবে না। এবার দেখো এখানে একটা m স্কয়ার রয়েছে, এখানে রয়েছে মাইনাস m স্কয়ার, তাহলে আমরা কি করব প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তাহলে কেটে যাবে। এবার দেখো এখানে একটা n স্কয়ার রয়েছে, আর এখানে রয়েছে দুটো n স্কয়ার, তাহলে আমরা কি হবে প্লাস প্লাস এদিকে রয়েছে দেখ প্লাস n স্কয়ার, এখানে রয়েছে প্লাস 2n স্কয়ার, এখানে লেখ এখানে n স্কয়ার, আর এখানে রয়েছে কত 2n স্কয়ার, আর এখানে রয়েছে কত 3mn, তাহলে এই দুটোকে যোগ করলে কত হয় 3n স্কয়ার হয়, আর প্লাস কত 3mn, এসে উত্তর কত উত্তর আছে ওটা 3n স্কয়ার প্লাস 3mn। ঠিক আছে ওটাই উত্তর। আর কি আছে, আর একটা বিয়োগ আছে, থাক এই বন্ধু থাক।